ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে মিউচুয়াল ফান্ডের দুটো বেস্ট ফান্ড নিয়ে রিভিউ করব। স্মল ক্যাপ ফান্ডের ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড আর এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড পুরো ডিটেলস আলোচনা করব। পাস্ট কি রিটার্ন জেনারেট করেছে, কবে ফান্ডটা লঞ্চ হয়েছিল, ফান্ডের পোর্টফোলিও এবং তাতে কোন সেক্টরে বেশি অ্যালোকেশন আছে, সব ডিটেলস আলোচনা করব এবং তাদের বেঞ্চমার্ককে বিট করতে পারছে কিনা ফান্ডগুলো সেটা আজকে পুরো ডিটেলসে আলোচনা করব। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডটা লঞ্চ করেছিল 16 সেপ্টেম্বর 2010 সালে এবং এর ফান্ড সাইজ হচ্ছে 43,815 কোটি টাকা এবং এর বেঞ্চমার্ক হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250। আর এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ডটা লঞ্চ করে 3 এপ্রিল 2008 এবং এর ফান্ড সাইজ হচ্ছে 26,836.99 কোটি টাকা। আর এটা বেঞ্চমার্ক হচ্ছে এসপি বিএসসি 250 স্মল ক্যাপ। এদের পোর্টফোলিও অ্যালোকেশন যদি দেখি, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে লার্জ ক্যাপ রয়েছে 5.83%, মিড ক্যাপ রয়েছে 9.86% আর স্মল ক্যাপ রয়েছে 56.41%। এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ডের লার্জ ক্যাপ রয়েছে 3.69%, মিড ক্যাপ রয়েছে 3.91% আর স্মল ক্যাপ রয়েছে 68.08%। এবার আমরা এই দুটো ফান্ডের পোর্টফোলিওর টপ 10 স্টকগুলো কী কী আছে দেখি। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের টপ 10 স্টকগুলো হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট, এইচডিএফসি ব্যাঙ্ক, সিএন্ট লিমিটেড, কেপিআইটি, কারুর বর্ষা ব্যাঙ্ক, অ্যাপার ইন্ডাস্ট্রি, অ্যাটলান্টা, ভারত হেভি ইলেকট্রিক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, ভোল্ট্যাম এক্সেট্রা। আর এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ডে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, সনাটা সফটওয়্যার, ফার্স্টসোর্স সলিউশন, পিভিআর, ইকেলেক্স, অ্যাস্টাডাম, বাজাজ ইলেকট্রিক, গ্রেট ইস্টার্ন, আইডিএফসি, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এক্সেট্রা। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ আর এইচডিএফসি স্মল ক্যাপের যদি আমরা রিস্ক রেশিও অ্যানালিসিস করি তাহলে দেখব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে যার বেশি হয় তার প্রাইসের মধ্যে ভলাটিলিটি খুব বেশি থাকে, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন তার ন্যাবের মধ্যে খুব দেখা যায়। তা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 15.66 আর এইচডিএফসি স্মল ক্যাপের হচ্ছে 16.2, অর্থাৎ এইচডিএফসি স্মল ক্যাপের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 16.2, তার মানে এর ভলাটিলিটি নেবে খুব বেশি। শার্প রেশিও আমাদের এটাই ডিনোট করে ফান্ডটা কতটা রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে, অর্থাৎ কম রিস্ক নিয়ে বেশি রিটার্ন জেনারেট করার ক্ষমতা কোন ফান্ডটা সবচেয়ে বেশি রাখছে। শার্প রেশিও হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপের 1.95 আর এইচডিএফসি স্মল ক্যাপের হচ্ছে 1.69। শার্প রেশিও যার বেশি হয় তার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন জেনারেট করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। তাই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপের শার্প রেশিও 1.95, সুতরাং ওর রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্নটা বেশি আসার সম্ভাবনা সবসময় থাকে। ফান্ড দুটোর পাস্ট পারফরমেন্স রিটার্ন নিয়ে যদি আমরা একটা রিভিউ করি তাহলে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ 3 বছরের রিটার্ন জেনারেট করেছে 39.89%, 5 বছরে 28.84%, 10 বছরে করেছে 27.77% আর সিন্স ইনসেপশন থেকে এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করে আসছে 21.82%। আর এইচডিএফসি স্মল ক্যাপ রিটার্ন জেনারেট করেছে 3 বছরে 35.86%, 5 বছরে 22.77%, 10 বছরে 21.50% আর সিন্স ইনসেপশন থেকে এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করছে 16.90%। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে যদি আমরা গ্রাফটা দেখি, সে যবে থেকে লঞ্চ করেছে তবে থেকেই তার বেঞ্চমার্ক নিফটি স্মল ক্যাপ 250 টিআরআইকে এখনও পর্যন্ত বিট করে আসছে। অপরদিকে এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড তার বেঞ্চমার্ক এসএনপি বিএসসি 250 স্মল ক্যাপকেও যবে থেকে লঞ্চ করেছে বিট করে আসছে। সুতরাং আমরা এই দুটো ফান্ডের রিভিউ থেকে বুঝতে পারছি লং রান এই দুটো ফান্ডে ইনভেস্টমেন্ট করা খুবই ভালো, কিন্তু তুলনামূলক নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডটা রিটার্ন সর্বদা 20%-এর বেশি দিয়ে আসছে। তা আপনাদের যদি এই ফান্ডগুলোর সম্বন্ধে আরও কিছু জানার থাকে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, আমরা আপনাকে অবশ্যই হেল্প করব।